বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। আর ৩ নম্বর হলো নবদীক্ষিত মুসলিম আনসার সাহাবীরা। এই ৩টা জনগোষ্ঠী মদিনায় বসবাস করত। তো আউস এবং খাজরাজ মূর্তি পূজক, তারা তাদের মতো করেই তাদের জনগণকে পরিচালনা করত। দলীয় পরিচালনা, এক দলের কমান্ড আরেক দল মানত না। এইভাবে ইহুদিরা ইহুদিদের দলীয় কমান্ড মানত, আর মূর্তি পূজকরা তাদের দলীয় কমান্ড, গোত্রীয় কমান্ড মানত, শাসন মানত। অন্যদের শাসন তারা মানত না, যার ফলশ্রুতিতে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি লেগে থাকত। এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করত, সামান্য সুতানাতা বিষয় নিয়ে তারা লড়াই করত, মারামারি, যুদ্ধ করত। অনেক ইতিহাস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এইভাবে যদি এক দল আরেক দলের বিরুদ্ধে সব সময় মারামারিতে লেগেই থাকে, কখনোই উন্নতি লাভ হবে না, আর এইভাবে জনগণ ক্ষতির সম্মুখীন হবে। বর্তমান বাংলাদেশেও এই আইয়ামে জাহিলিয়ার চিত্রটা ডিজিটাল জাহিলিয়া হিসেবে আছে। দলীয় শাসন, দলীয় কমান্ড, জনগণের সরকার, জনগণের জন্য কল্যাণকর বিষয়গুলো বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, কারণ মানব রচিত তন্ত্র মন্ত্রের দ্বারা পৃথিবী পরিচালিত হয়। আরো একটু সুস্পষ্ট করে যদি আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে দলীয় যে শাসন দেখেছেন, আমাদের আধুনিক বিজ্ঞানের এই যুগেও আমরা দলীয় শাসনই দেখতেছি। বলবেন হুজুর এটা কি করে? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর এই পর্যন্ত কখনোই জনগণের সরকার বাংলাদেশে ছিল না, ছিল দলীয় সরকার। দলীয় সরকার যখন ক্ষমতায় যায়, তখন দলীয় ব্যক্তিরাই উপকৃত হয়, দল উপকৃত হয়, দলের পাওয়ার বাড়ে, আর প্রতিপক্ষ দল ক্ষতিগ্রস্ত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, সাধারণ জনগণ ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হতো, যেটা আল্লাহর নবী করে দেখিয়েছিলেন, তাহলে বাংলাদেশের জনগণ কখনোই জুলুম, নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হতেন না। 1971-এর পর থেকে প্রত্যেকটা সরকার বাংলাদেশে ছিল দলীয় সরকার। দলীয় সরকার থাকার কারণে দল শুধু উপকৃত হয়েছে আর জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা পরিষ্কার কথা। আইয়ামে জাহিলিয়া যেমনি করে আউস খাজরাজ এবং মুনাফিক গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, পৌত্তলিক গোষ্ঠী পরস্পরের সাথে দ্বন্দ্ব সংঘাত, এক দল আরেক দলের উপর হামলে পড়ে, নিজের দলের লোক শুধু নিজের দলের কমান্ড মানে, একটি ভূখণ্ডে থাকতেছে কিন্তু কোনো শৃঙ্খলা তাদের নেই। এই ব্যবস্থাপনা যদিও একটা তন্ত্র মন্ত্রের পদ্ধতি দিয়ে আমরা চলছি, যদিও আমরা আমাদেরকে শিক্ষিত মনে করতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্জিত হওয়ার কারণে সেই আইয়ামে জাহিলিয়াকে আমরা ডিজিটাল জাহিলিয়ায় পরিণত করেছি। ঠিক কিনা বলেন? এই ডিজিটাল জাহিলিয়া থেকে বেরিয়ে আসার জন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থায় ফিরে যেতে হবে। জিজ্ঞাসা, প্যারা নবীর শাসন ব্যবস্থা মানে আল্লাহর নবী কি রাষ্ট্রপতি ছিলেন? আল্লাহর নবী কি রাজনীতি করতেন? আল্লাহর নবীর যুগে কি কোনো সংবিধান ছিল রাষ্ট্রীয়? এই জিজ্ঞাসাগুলো আসবে। আমাদের উত্তর, হ্যাঁ, অবশ্যই আল্লাহর নবী রাজনীতি করেছেন, অবশ্যই আল্লাহর নবী রাষ্ট্র, সমাজ, আদালত পরিচালনা করেছেন, এবং অবশ্যই আল্লাহর নবীর একটি সংবিধান ছিল। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ভালো করে জেনে নিন, রাজনীতি শব্দটার অর্থ
আমরা শোনার সাথে সাথে আমাদের মাথায় একটা কনসেপ্ট ভেসে ওঠে যে দুনিয়ার বর্তমান যে দলীয় রাজনীতি আছে এটাই বুঝি রাজনীতি না। আমি কোন এই বর্তমান যুগের গান্ধীগি দলীয় রাজনীতিকে সমর্থন করি না। আমি দিলাওয়ার বিন গাজী বর্তমান বাংলাদেশে প্রচলিত কোন দলের সাথে সম্পৃক্ত না। দুনিয়াতে গান্ধীগি গণতান্ত্রিক যে রাজনীতি আছে, আরেকজনকে ঠকিয়ে নিজে বড় হওয়ার রাজনীতি, আরেকজনকে জুলুম নির্যাতন করে নিজে ক্ষমতা ধরে রাখার রাজনীতি, এই নোংরা গান্ধীগি দলীয় রাজনীতির কথা আমি বলি না। আমি বলি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীওয়ালা রাজনীতির কথা। বলবেন দলিল আছে কি নবীগণ যে রাজনীতি করতেন? হ্যাঁ, দলিল আছে। সহিহ বুখারীর হাদিস দলিল। সরাসরি রাজনীতি এই শব্দটাই আছে হাদিসে, আমাদের নবীর জবানি থেকে উচ্চারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 3455 ইরশাদ করছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, পৃথিবীর সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের নবীগণ রাজনীতি করতেন। তাসুসুহুম সিয়াসাত। আরবি ডিকশনারি খুলে দেখুন, এই তাসুসুহুমের অর্থ রাজনীতি, সিয়াসাত এক কথায় রাজনীতি বলতে বোঝায় জনগণের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্র সমাজ পরিচালনা করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে রাজনীতি বলা হয়। বনি ইসরাইলের নবীগণই এই জনগণের সেবা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। নবীগণ বনি ইসরাইলের নবীগণ রাষ্ট্র সমাজ পরিচালনা করেছেন সঠিকভাবে, যেটাকে আল্লাহর নবী বলছেন তাসুসুহুমুল আম্বিয়া। নবীগণের রাজনীতি বনি ইসরাইলের। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এক নবী ইন্তেকাল করলে তার পরিবর্তে আরেক নবী সমাজ, রাষ্ট্র, জনগণকে পরিচালনা করতেন। রাষ্ট্র পরিচালনা, জনগণ পরিচালনা। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। আমাদের নবী বলছেন, কিন্তু আমার পরে তো কোনো নবী আসবে না, আমি শেষ নবী। তাহলে কে রাষ্ট্র পরিচালনা করবে? কে জনগণকে পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে? আল্লাহর নবী নিজেই জবাব দিচ্ছেন, ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকতুরুন। আমার পরে কোন নবী না আসলেও, কোন নবী না থাকলেও আমার অনেক খলিফা থাকবে, তারাই জনগণের ও রাষ্ট্রের পরিচালক হবে। আল্লাহর নবী বললেন খলিফাগণ আল্লাহর নবীর খলিফা, যেটাকে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া বলা হয়। তথা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলের সাহাবীরা খুলাফায়ে রাশিদিন এবং কিয়ামত পর্যন্ত আলে ওয়ালা খলিফারা ওই রাসূলের পদ্ধতিতেই রাষ্ট্র, সমাজ, জনগণকে পরিচালনা করবে। এটা আল্লাহর নবী বলে গিয়েছেন। ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমাদের জন্য আপনার কি আদেশ? ক্বালাফু বিবাইআতিল আউয়ালি ফাল আউয়াল। আল্লাহর নবী বললেন, একের পর এক তোমরা খলিফার বাইআত গ্রহণ করতে থাকো। যে খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবে, তোমরা তাদের হাতে বাইআত গ্রহণ করো। আর ওয়াতুহুম হাক্কাহুম, তাদের হক অধিকার আদায় করো। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারাহুম। কেননা তাদের উপর যে দায়িত্ব বর্তিয়েছে রাষ্ট্র, জনগণকে পরিচালনা, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে তাদেরকে জবাবদিহি করতে হবে যে তারা তোমাদের হক
অধিকার আদায় করেছিল কি না, এই ব্যাপারে জবাবদিহি করতে হবে তাদেরকে আল্লাহর আদালতে। জিজ্ঞাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তার রাষ্ট্রনাম কতটুকুন ছিল, তার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, আদালত ছিল কি, সেনাবাহিনী ছিল কি, তারপরে বিভিন্ন গভর্নর ছিল কি, শাসক ছিল কি, এই জিজ্ঞাসাগুলো আমাদের মাথায় আসে। কারণ বর্তমান যারা সেকুলার রাজনীতি করে, বর্তমান যারা রাজনীতিবিদ, এদের মাথায় কি আছে জানেন? এদের মাথায় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজন নবী, আর নবীরা ধর্মকর্ম পালন করে ধর্মকর্ম কিভাবে করতে এটা শিখিয়ে গেছেন, কিভাবে আল্লাহ বলা হবে এটা শিখিয়ে গেছেন। নবীরা রাষ্ট্র পরিচালনা করবে, রাজনীতি করবে, এটা অকল্পনীয় কথা, তাদের মাথায় এটা ঢুকেই না। এই জন্য প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালে রাষ্ট্রীয়ভাবে দিবসটা পালন করা হয়। সরকারি দলের লোক, বিরোধী দলের লোক সবাই সেমিনার সিম্পোজিয়াম করে, কেউ কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করে, জশ্নে জুলুস রেলি বের করে রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করে, এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীরা বাণী দেয়, বাণী যে আল্লাহর নবীর আদর্শের মধ্যেই শান্তি রয়েছে। এই কথাটা সব নেতা বলে। ওই যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনে উত্তম নমুনা রয়েছে সব ক্ষেত্রে। আর এরা কি বলে জানেন? উত্তম নমুনার অর্থ বুঝেছে রাসূলের আদর্শ আমাদের জন্য রয়েছে, নামাজ কিভাবে পড়বো, কিভাবে আল্লাহওয়ালা হবো, কিভাবে কোরআন হাদিস শিক্ষা দীক্ষা অর্জন করবো, এইটা রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, আদালত, এগুলো তো রাসূল করেন নাই। এটা ছিল, এটা তাদের ধারণা। যারা রাজনীতি করে সাবধান, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, আপনি হতভম্ব হয়ে যাবেন। আমরা তো 54,000 বর্গ মাইলে বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, কেউ মন্ত্রী হয়, পরিচালনা করে, আর একটা ভাবসাব দেখায়। কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্র কত বড় ছিলেন জানেন কি? ইতিহাস খুলে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাজিরাতুল আরব যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটার এরিয়া ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 54,000 বর্গ মাইল। অর্থাৎ 16টা বাংলাদেশ যত বড় ছিল, 16টা বাংলাদেশ মিলে যত বড় হবে, আল্লাহর নবীর রাষ্ট্রটি ছিল তত বড়। সুবহানাল্লাহ বলি। আপনি চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16টা বাংলাদেশের সমান বড় রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। এখানেই শেষ না, আল্লাহর নবীর ইন্তেকালের পর তার খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, যেটা আমরা হাদিস থেকে জেনেছি। খোদ আল্লাহর নবী বলেছেন, আমার পরে তো নবী নাই, কে তাহলে এই রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে? আল্লাহ নবী বলেছেন তোমার খলিফা। রাসূলের পরে খলিফা হন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ইন্তেকাল করেন 11 হিজরিতে। তার ইন্তেকালের পরে এই যে 3 জন খলিফা, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হন। আমি আলী পর্যন্ত যাচ্ছি না, এই 3 জন খলিফা রাসূলের ইন্তেকালের পর 20 বছরের মাথায় সেই ইসলামী রাষ্ট্রটি কত বড় হয়েছিল জানেন? এরিয়া 26 লক্ষ বর্গ মাইল। এটার অর্থ হলো 52টি বাংলাদেশের সমান বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন আল্লাহর নবীর খলিফা খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার। এখানেই কি শেষ? খেলাফত আলা মিনহাজিন নবুওয়া তারা প্রতিষ্ঠা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রের কানায় কানায়। 26 লক্ষ বর্গ মাইলের
প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। জুলুম নির্যাতন নিপীড়ন ছিল না কোথাও। 52টি বাংলাদেশের সমান বড় বিশাল সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ ছিল।